এবার খলিফাতুল মুসলিমিন কে ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূরে। এইখানে তো আমার কোনো আত্মার কোনো মানুষ নাই। আমার ভাই ওইখানে নাই, আমার বাবা ওইখানে নাই, আমার মা ওইখানে নাই, আমার আত্মীয় স্বজনদের ভিতর থেকে কেউ নাই যাকে আমি আপনার কাছে রেখে যাব। আপনি তাহলে ফাঁসির কার্যক্রম শুরু করে দেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, তাহলে ফাঁসির কার্যকর শুরু করে দেওয়া যাক। এবার একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটা খলিফাতুল মুসলিমিনের সামনে আসলেন, এসে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখ থেকে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই যুবকের মদিনার মধ্যে কেউ নাই। এই যুবক ইহুদির থেকে টাকা নিয়ে সেই টাকা শোধ করতে চায়। আমি আবু যর গিফারী এই যুবকের বদলে এখানে থেকে গেলাম। এই যুবককে আপনি সময় দিয়ে ছেড়ে দেন। এই যুবক যদি ফিরে না আসে, আমি আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েন। জোর করে আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন এই যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, আগামী মাসের প্রথম শুক্রবারে, আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের আগে তুমি আমাদের এইখানে এসে হাজির হইবা। মদিনার মধ্যে তুমি এসে হাজির হবা। তোমাকে 1 মাস আমি সময় দিলাম। তুমি যদি না আসো, তাহলে তোমার বদলে তোমার ভাই আবু যর গিফারীকে ফাঁসি দেওয়া হবে। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাকে 1 মাস সময় যে দিছেন, আমি সঠিক সময় আবার চলে আসব। এবার এই যুবক বাড়ির দিকে রওনা, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া 1 মাস পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে ইহুদির টাকাটা শোধ করলেন। এবার টাকাটা শোধ করার পর এবার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাইয়া বলতেছেন, ও আম্মা, ও মা, জীবনে তোমার কাছ থেকে কতবার বিদায় নিয়েছি, আবার এসেছি। কতবার অনেক অনেক জায়গায় সফরে গিয়েছি, আবার এসেছি, তোমার থেকে দোয়া নিয়ে গেছি। কিন্তু আজকে এমন একটা বিদায় নিবার চাই গো মা, যেই বিদায় নেওয়ার পর কোনোদিন আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। ও মা, শেষবারের মতো একটু একটু আমাকে খাওয়াইয়া দাও। এবার সুন্দর একটা জামা পরিধান করছে, সুন্দর করে একটা ঘোড়া সাজাইছে। সাজাইয়া মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মা, তুমি কি তোমার ছেলেকে জান্নাতের মধ্যে দেখতে চাও নাকি জাহান্নামের মধ্যে দেখতে চাও? এবার মা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি তো আমার ছেলেকে জাহান্নামের মধ্যে দেখতে চাই না। তখন এই যুবক ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি জাহান্নামের মধ্যে তোমার ছেলেকে না দেখতে চাও, তাহলে শেষবারের মতো আজকে দোয়া করে দাও। আমি আজকে তোমার কাছ থেকে যে বিদায় নিয়ে যাব, দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। শেষ বিদায় তুমি আজকে দিয়ে দাও। এবার মায়ের থেকে যখন বিদায় নিলেন, বিদায় নিয়ে বাবার কাছে গেছেন। বাবার কাছে যাইয়া বলতেছেন, ও বাবা, ছোট থেকে কতবার তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, তোমার কাছ থেকে দোয়া নিয়েছি, দোয়া নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়েছি, আবার বাড়িতে ফিরেছি, এবং ছোট থেকে তোমাকে কত পরিমাণে কষ্ট দিয়েছি, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছি। ও বাবা, আমার বুকের সাথে একটু তোমার বুকটা লাগাও গো বাবা। আজকে একদম শেষবারের মতো তোমাকে একটু আমি জড়াইয়া ধরতে চাই। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم। একটু চিকুন করেন, চিকুন, সরি, মোটা মোটা বাপ।
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ ইব্রাহিমটা একসাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قادر قدرت داری قادر قدرت داری ہرچ خواہی آکنی مردرا تو جانا بخشی জিন্দারা বে জাকুনি বে খুদায়া ইয়ে जो मिन तेरे नहीं मेरे नहीं
সকলে মুহাব্বতে বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আজকে ফাজিলহাটি দক্ষিণপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের প্যান্ডেলের এত সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এবং এই যে আমরা যারা সামনে আছি এবং যারা স্টেজে আছি, আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য ওই মহান রব্বুল আলামিনের প্রতি সকলে এই দিল থেকে শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আমার পাশে আজকে যে বসে আছে মাহফিলের সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে যারা আছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আবারও অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কথা বলার পরে কিন্তু কথাগুলো আবার রিপিট 2-3 বার জোরে জোরে শোনা যায়। ইকু দেন হালকা, বেশি না, যেন আমার কথা বলতে যেন অসুবিধা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নাহলের মধ্যে 3টা আদেশ দিয়েছেন এবং 3টা নিষেধ করেছেন। 3টা আদেশের কথা বলেছেন এবং 3টা নিষেধের কথা বলেছেন। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 3টা আদেশ এবং এই 3টা নিষেধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, এই 3টা মোট 6টা, এই 6টা বিষয় অবগত করার জন্য আমি আজকের এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আয়াতটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সৎ ন্যায় বিচার করো, ইনসাফ কায়েম করো, মানুষের সাথে সৎ আচরণ করো, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। 3টা কথা আদেশ দিয়েছেন। 3টা কি কি? প্রথমে বলছেন ইনসাফ কায়েম করো, অর্থাৎ ন্যায় বিচার করো। 2 নাম্বার বলছে মানুষের সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, ইহসান করো। 3 নম্বরে বলছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা আদেশের কথা বলেছে। আমি আগে এই 3টা আদেশের বিষয়ে আপনাদেরকে বুঝাবো, এরপরে 3টা নিষেধের সম্পর্কে যদি সময় হয় তাহলে 3টা যে নিষেধ করেছে এই সম্পর্কেও কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলছে ন্যায় বিচার করো, ইনসাফ কায়েম করো,
আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে আছি, আমরা বর্তমানে যে আছি, বসবাস করতেছি, ন্যায় বিচার কয়জনে আমরা করতে পারি? ন্যায় বিচার কিন্তু আমরা করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় বিচার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচার করছে, ছোট্ট একটা ঘটনা যদি আপনাদের মাঝে টেনে নিয়ে আসি, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, যখন সরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আসলেন, চুরির বিচার। কিসের বিচার? চুরির বিচার। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চুরির বিচার আসলো, যেই মহিলার বিচার আসছে, যে চুরির বিচারটা ছিল একজন মহিলার বিচার, একজন মহিলা চুরি করেছিল, আর ওই মহিলাটা ছিল কুরাইশ বংশের মহিলা। কোন বংশের? কুরাইশ বংশের, অর্থাৎ নবীর বংশের। এবার যখন এই মহিলাটা চুরি করছে, চুরি করার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির বিচার আসলেন, এবার যে সকল সাহাবীরা ছিল তারা একে অপরকে বলা শুরু করে দিল, যেহেতু এটা কুরাইশ বংশের মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করো, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা একটু সহজ করে। কেন বিচারটা সহজ করবে? যেহেতু কুরাইশ বংশের মহিলা, তার বিচার যদি কোরআনের আইন অনুযায়ী করে, কোরআনের আইনে বিচার হচ্ছে হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষের ভিতর থেকে মহিলা হোক বা পুরুষ হোক, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। যদি ডান হাত দ্বারা চুরি করে ডান হাত কেটে দাও, বাম হাত দ্বারা চুরি করলে বাম হাত কেটে দাও। যদি পা দ্বারা চুরি করে পা কেটে দাও। এরপরে যদি এক পা থাকে, ওই এক পা দ্বারাও যদি চুরি করে ওই এক পাও কেটে দাও। তারপরে যদি চুরি করে তাহলে তাকে শুলে চড়ানো হবে, শুলে চড়াও। এবার যখন চুরির বিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমটা খুলছেন। কুরআনুল কারীমটা খুলে এবার বিচার কার্যক্রম শুরু করে দিছে। এবার পড়া শুরু করে দিছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর আইন হচ্ছে যে চুরি করবে তার হাত কেটে দাও। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত কেটে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, এমতো অবস্থায় কয়েকজন সাহাবী পরামর্শ করতেছিল, যে কোনো ভাবেই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করতে হবে। কেননা এটা হচ্ছে কুরাইশ বংশের মহিলা, এই মহিলার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের মানটা নিচে নেমে যাবে। কুরাইশ বংশের যে সম্মানটা আছে সেই সম্মানটার আগের মতো থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোভাবেই দেখো কোনো সুপারিশ করা যায় কিনা। এবার একজন সাহাবী আরেকজনকে বলে, তুমি যাও নবীর কাছে বলো। এবার আরেকজন সাহাবী বলে, তুমি যাও। একজন আরেকজনকে বলে, কেউ সাহস পায় না, কেননা জানে যে এই কথা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, নবী আমাদেরকে ধমক দিবে বা মন খারাপ করতে পারে। এবার তাহলে কি করা যায়? নবীর পালক ছেলের একটা ঘরের একটা সন্তান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ওই নাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে মহব্বত করতেন, প্রচুর পরিমাণে ভালোবাসতেন। এবার সাহাবীরা পরামর্শ করলেন যে ওই নাতিকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি পাঠাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আমাদের সুপারিশ মেনে নেবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে প্রচুর পরিমাণে মহব্বত করে, প্রচুর পরিমাণে ভালোবাসে। এবার সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে ডাকলেন। নাতিকে ডাকার পর বলতেছেন, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা। ছোট মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি গিয়া বলবা যে মহিলার বিচার আপনি করতেছেন, এই মহিলা আমাদের কুরাইশ বংশের একজন মহিলা। কোনোভাবেই দেখেন তো আর বিচারটা সহজ করা যায় কিনা। বলে, কেমন সহজ? যেইখানে কোরআনের আইন হচ্ছে হাত কেটে দেওয়া, ওইখানে একটু সহজ করে দেখেন তো তার হাতের একটা আঙ্গুল কাটা যায় কিনা। এইটা সাহাবায়ে কেরামরা যখন ওই ছোট্ট নবীর নাতিকে যখন শিখাইয়া দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যায় দেখতেছে নবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু পেরে বসে আছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যায় দুই হাঁটুর উপর পা দিয়ে মুখটা কান বরাবর লাগাইছে। কান বরাবর লাগাইয়া বলতেছে, দাদা একটা আবদার করতে চাই, আমাকে বলছে একটা আবদার করার জন্য, এই আবদারটা আমি করতে চাই। কাকে বলতেছে? নবীকে। কাকে বলতেছেন? নবীর নাতি নবীকে বলতেছেন যে দাদা একটা রিকোয়েস্ট করতে চাই। যখন এই কথা বলছে, নবী বলছে কি বলবি বল। তখন কানের সাথে কিন্তু মুখ লাগানো, এই নবীর নাতির কানের কাছে মুখ নেওয়া, অর্থাৎ ওই নবীর নাতি যদি কিছু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ আর শুনবে না। এবার নবীর নাতি কানে কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আজকে যে বিচারটা করবেন, এই বিচারটা কিন্তু আমাদের গোষ্ঠীর অর্থাৎ আমাদের বংশের একটা মহিলার বিচার। দেখেন তো কোনোভাবে বিচারটা একটু সহজ করা যায় কিনা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফকারী ছিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বলছে, বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্বাভাবিক নাই, স্বাভাবিক অবস্থায় বসেছিল। এই কথাটা যখন কানের মধ্যে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়াইয়ে গেছে, চুলগুলা দাঁড়াইয়া গেছে এবং চোখ অনেক বড় বড় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ন্যায় বিচার করতে হবে। আমি নবী আজকে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আমার মেয়ের হাত কেটে দিতাম, এরপরেও আমি ন্যায় বিচার করতাম। আর এইখানে তো বংশের মানুষ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচারক ছিলেন, কেমন ইনসাফকারী ছিলেন। বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই করেন নাই। এরপরে এটা তো গেল এক নাম্বার আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের। দুই নাম্বার আদেশ কি? সৎ আচরণ, উত্তম আচরণ। একজন আসছে, তার সাথে হাসি দিয়ে কথা না বলা, মুখ বেজার করে রাখা, এটা কি উত্তম আচরণ? এরপরে পাশাপাশি বাড়ি, এখানে আপনার বাড়ি এখানে আপনার বাড়ি, দুইজন ভাই একই চাষটালে চা খায়, একজন চা খায় বাড়ায় আর একজন ঢোকে, ও যদি থাকে তাহলে হে চাষটালে ঢোকে না। এটা কি ভালো ব্যবহার? এটা কি উত্তম আচরণ? কথায় কথা একটা মনে পড়ে গেল, বলবো। সেটা হচ্ছে আমি এর আগে অনেক দিন আগে আমার মসজিদের জুমার নামাজে আমি একবার বলছিলাম এই কথাটা। আজকেও যেহেতু এই বিষয়ে আলোচনা নিচ্ছি, তাহলে এই কথাটা বলে ফেলি। একটা লোক, এটা হচ্ছে কোনো কিতাবের মানে কোনো না, এটা হচ্ছে একটা গল্প। একটা লোক স্বপ্নে দেখছে, স্বপ্নে দেও দেখছে। কি দেখছে? দেও। এই দেও স্বপ্নে এসে বলতেছে যে কিছু নিবি নাকি? যা নিবি তাই দিমু। কিছু নিবি নাকি? কিছু চাইলে আজকে যা চাইবি তোরে তাই দিমু, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? বলে যেটা তুই চাবি তোরে দিমু একটা, তোর পাশের বাড়ির যে তোর সাথে যে শত্রু আব্দুর রহিম, ওই আব্দুর রহিম রে দিম দুইটা। যদি তুই একটা ছাগল চাস তাহলে তোর একটা ছাগল দিম, আর ওই রহিম রে দিমু কয়টা? দুইটা। এখন এত পরিমাণে শত্রুতা এই স্বপ্নের মধ্যে কইছে কি, না আমি নিমুই না, ও শত্রুরে দিবে দুইটা আর আমারে দিবে একটা, আমি নিমুই না। এবার সকালবেলা যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে স্ত্রীরা কইতেছে যে পায়া ধন হারাইলাম। কি করলাম? পায়া ধন হারাইলাম, পায়া সম্পত্তি হারাইলাম। তখন স্ত্রী কইতেছে কি কাহিনী, কি ঘটনা হয়েছে, খুলে কও। তখন বলছে যে আজকে স্বপ্নের মধ্যে এরকম দেওয়া আসছিল, বললো যে যা চাইবা তাই পাইবা, কিন্তু সমস্যা হলো একটা, সেটা হচ্ছে দুইটা, একটা আমারে দিব, কিন্তু ওই যে রহিমের সাথে যে শত্রু ওরে দিব দুইটা, এই জন্য কইছি নিমুই না। তখন স্ত্রী কইছে, স্ত্রী আবার চালাক টাইপের, স্ত্রী কইছে যে এটা কোনো কাজ করছে, একটা তো আসতো, ওরে দুইটা দিত, আমাদের তো একটা আসতো, তাও তো ওইটা দিয়ে তো কোনো কাজে লাগানো যাইতো। তখন এই স্বামী কইতেছে যে যার জন্য করলাম চুরি হে কয় চোর, যার জন্য চুরি করলাম হে তো চোর কইতেছে। বলে কে? বলে আমি ভেবলাম যে আমি যদি একটু নেই তাহলে তুমি আবার বলতে পারো যে তুমি একটু নিলে কে, ওর সাথে শত্রুতা আমি কোনো নেওয়ারই প্রয়োজন নাই, নিছকে আমি তো নিলাম না, এখন তুমি আবার ফিরে এটা করতেছে। তখন কইছে আচ্ছা থেকে যা গেছে গেছে, এরপরে যখন আবার ফের যদি কখনো সুযোগ আসে তাহলে ইনশাল্লাহ নিব। তো আল্লাহর কি কাজ, আল্লাহর কি কুদরত। আবার একদিন স্বপ্নে দেওয়া আসছে,
আইসা বলতেছে যে আজকে আবার কিন্তু সুযোগ আছে, নিবি নাকি, কিছু নিবি নাকি, তোরে একটা দিমু, হ্যাঁ দুইটা দিমু। কইছে আচ্ছা ঠিক আছে নিমু। তখন কইছে তোরে তাহলে একটা ছাগল দেই আর ওরে দুইটা ছাগল দিমু। এইভাবে মাঝে মাঝে আসছে, মানে গল্পের কিতাবের মধ্যে লেখছে যে এইভাবে মাঝে মাঝে দিয়ে যাইতো, একটা হেরে দিত, দুইটা হেরে দিত। এবার একদিন এরকম করে আবার স্বপ্নে আসছে, এসব বলতেছে যে আজকে কিছু নিবি। তখন এই লোকটা আবার বলছে যে প্রত্যেক দিন তো তুমি আমারে দাও, আজকে তোমারে আমি দিবার চাই, আজকে তোমারে আমি কিছু দিতে চাই, তুমি তো আমার অনেক দিছো, আজকে তোমারে কিছু দিতে চাই। বলে কি, বলে আজকে আমার একটা চোখ তোমারে দিতে চাই, আর আমারে তো একটা করে জিনিস দিছো, আর হচ্ছে ওরে দুইটা করে দিছো, আজকে আমার একটা চোখ নিয়ে যাবে আর ওর দুইটা চোখ নিয়ে যাবে। কথা মনে বোঝেন নাই, বুঝছেন কি? তাইলে প্রত্যেক দিন তো একটা করে জিনিস আমারে দিছো, হ্যাঁ দুইটা দিছো, আজকে আমার একটা জিনিস নেবে, হ্যাঁ দুইটা নিবে, আমার একটা চোখ নেবে, হ্যাঁ দুইটা চোখ নিয়ে যাবে। তাহলে পুরো অন্ধ হয়ে যাবো, আমি তো কোনো মতে একটা চোখ দিয়ে চলে ফিরে খাইতে পারবো। তো এইটা হচ্ছে মানুষের প্রতি মানুষের কি পরিমাণ শত্রুতামি থাকলে এরকম কাজ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কি করতেছে, ইহসান করো, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। মানুষের সাথে ভালো ব্যবহার কি? রাস্তা দিয়ে চলার পথে একজনের সাথে দেখা হয়েছে, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তোমার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। এটা দ্বারা হচ্ছে মানুষের সাথে সৎ আচরণ, উত্তম আচরণ বোঝা যায়। মানুষের সাথে দেখা হয়েছে, একটা ফকিরের সাথে দেখা হয়েছে, ফকিরেরও খোঁজ খবর নেওয়া, এ তোমার দিনকাল কি অবস্থা যাইতেছে, কোনো কিছুর সমস্যা আছে কিনা, কোনো অভাব অনটনের মধ্যে আছো কিনা, বেশি শরীর অসুস্থ কিনা, মানুষের বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করা, মানুষের সাথে হাসি দিয়ে দুইটা কথা বলা, এটা হচ্ছে সৎ আচরণ, উত্তম আচরণ, ঠিক কিনা? কিন্তু আমরা তো এরকম আচরণ করি না।